আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো থাকুন এই প্রত্যাশা করি এবং আপনারা ভালো থাকবেন, ভালো চিন্তা করবেন, পরিশ্রম করবেন, পরিশ্রমী হবেন, সৎ পরামর্শদাতা হবেন, কুমন্ত্রণাদাতা হতে বিরত থাকবেন, নিজেও কুমন্ত্রণা দাতাকারী হবেন না এবং কুমন্ত্রণাদাতাকারীকে আল্লাহ রাসূল পয়গম্বরগণ পছন্দ করেন না। কিন্তু আপনাকে সইতে হবে, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবে এমন না যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মোমের মতো জ্বলে গিয়ে গলে গিয়ে নিজের অস্তিত্বকে বিপন্ন করে দেবেন। হ্যাঁ, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ছাড় দেবেন, ততটুকু সংগ্রাম করবেন, ততটুকু স্যাক্রিফাইস করবেন এবং নিজের অবস্থানটা ঠিক রেখে যাকে তাকে বন্ধু বানাবেন না। আপনার লেভেলের সাথে ম্যাচিং করে এরকম বন্ধু রাখবেন। বন্ধু অবশ্যই আছে, যারা ম্যাচিং করে তারা দূর দূরান্তে থাকে। যেমন আমার অনেক বন্ধু আছেন যারা দেশের রাষ্ট্রীয় দায়িত্বে বড় বড় পোস্টে আছেন, বিচারক হয়ে বিচারক হয়ে বিচার করছেন, আইনজীবীরা আইন অঙ্গনে বিচারণ করছেন, আইনের পেশায় আছেন এবং কেউ কেউ প্রশাসন ক্যাডারে আছেন, বন্ধুরা আছেন, বড় ভাইয়েরা আছেন, ছোটো ভাইয়েরা আছেন। কিন্তু তাদের সাথে তো আমার প্রতিদিন দেখা করা সম্ভব না। তাই আমার আশেপাশে লোকাল যারা আছে তাদের মধ্যে থেকে বন্ধু করে নিতে হয় পরিস্থিতির কারণে। কিন্তু এমন বন্ধু করতে গিয়ে আমার মতো ভুল করবেন না, এমন বন্ধু করবেন না যারা আপনার সাথে স্ট্যাটাস চায় না। স্ট্যাটাস একটা বড় জিনিস, তাদের কাছে তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, প্রয়োজনে তাদেরকে ব্যবহার করতে পারেন, কাজ দিতে পারেন, পরিশ্রমের বিনিময়ে খাদ্য দিতে পারেন, আদর আপ্যায়ন করতে পারেন। তাই বলে একেবারে মাথায় উঠে মোতার কোনো সুযোগ দিবেন না, এটা ভালো না। দূরত্ব বজায় রাখবেন, নিজের ওয়েট যাতে লস না হয় সেটা মনে রাখবেন। আর আশা করি বুঝতে পারছেন কী বলছি। আপনার নিজের গ্রেডের সাথে, নিজের লেভেলের সাথে মিললে আপনি যতই বড় পদমর্যাদার হন না কেন, যতই বড় মান সম্মানের লোক হন না কেন, তারা আপনাকে তাদের লেভেলের লোক মনে করবে। তাই দূরত্ব বজায় রেখে প্রয়োজনে বন্ধুত্ব করবেন, প্রয়োজনে তাদেরকে কাজে লাগাবেন। প্রয়োজন ফুরিয়ে গেলে ভুলে যাবেন, এটা বলছি না। সম্পর্ক রাখবেন কিন্তু দূরত্ব বজায় রেখে চলবেন, নইলে নিজের মান সম্মান টিকবে না। এটা আমি আমার গত 1 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি সহজে কাউকে বিশ্বাস করে ফেলি, সহজে কাউকে সব কিছু দিয়ে ফেলি, টাকা পয়সা যা চাই। হ্যাঁ, কিন্তু আসলে তারা আসে বন্ধু এসে মানে শত্রুর ভেষটাকে, লোভীর ভেষটাকে, স্বার্থপরতার ভেষটাকে ঢেকে আপনার সাথে বন্ধুত্ব করে স্বার্থ সিদ্ধি করার জন্য। এটা আপনাকে বুঝতে হবে। তো আমি বুঝে নিয়েছি এবং নিজেকে পরিবর্তন করার একান্ত আপ্রাণ চেষ্টায় আছি। আলহামদুলিল্লাহ আমার অনেক পরিবর্তন আমি নিজেও লক্ষ্য করছি, আপনারাও লক্ষ্য করছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন, সবাইকে পরিশ্রম করে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন। সবাই যেন তার পরিবারকেই প্রাধান্য দেয়। সবার শেষে, দিন শেষে যদিও একা হয়ে আমরা থাকি পরিবারের সাথেই, তাহলে ওই পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। পরিবারই আপনাকে ঠেকান দিবে, বাইরের কেউ নয়। বিপদ মুহূর্তে পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাইয়ের ছেলেরা, বোনের ছেলেরা, হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা আপনার বিপদে আপদে আসবে। আপনার মৃত্যু হলে কাঁধে তুলে কবরে মাটি দিবে তাদেরকে একটু মনে রাখবেন। বড় হয়ে গেলে তাদেরকে ভুলে যাবেন না। বড় হন, যত বড় হন,
তারাই আপনার শেষ সম্বল, তারাই আপনাকে শেষ যাত্রায়, অন্তিম যাত্রার সাথী হবেন, অন্তিম যাত্রায় আপনাকে কাঁধে করে নিয়ে যাবেন, মাটি দেবেন কবরের, কবরস্থ করবেন। তাদেরকে মনে রাখুন। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, দূর দূরান্তের বন্ধু আপনার কাজে আসবে না। হয়তো 1 বছর পরে শুনবে, 1 মাস পরে শুনবে, 3 মাস পরে শুনবে, একটু আফসোস করবে, এই হয়তো একটা ফোন করে আপনার বউ বাচ্চাকে সান্ত্বনা জানাবে, এর বেশি কিছু নয়। তাই এই জন্য বলছি, আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবার সাথে ভালো সম্পর্ক রাখুন। ভাই বোনদেরকে দেখুন, অভাবগ্রস্ত বিপদগ্রস্ত হলে তাদেরকে দেখুন। মা বাবা বেঁচে থাকলে, যেমন আমার মা বাবা নাই, আমি করতে পারছি না, আমি যতটুকু সাধ্য মা বাবার জন্য করেছি, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর আপনাদের যারা মা বাবা আছেন, আপনাদের যাদের হাতে গোল্ডেন টাইম আছে, আপনাদের হাতে ডায়মন্ড আছে, আপনাদের হাতে হীরা জহরত রত্ন ভাণ্ডারের চাইতে বেশি মা বাবা আছেন। কারণ মা বাবার পায়ে নিচে বেহেশত আছে, হাদিসে বর্ণিত। তো মা বাবাকে সেবা করুন, মা বাবার খোঁজখবর নিন, মা বাবাকে দৈনন্দিন হাত খরচে টাকা দিন, ওষুধ খরচে টাকা দিন, কিংবা ওষুধ কিনে দিন। যদি দূরে থাকেন তাহলে মাসে মাসে একটা অংশ তাদের জন্য পাঠিয়ে দিন। তারা আপনার কাছে মাছ, মাংস, কোরমা, বিরিয়ানি চায় না, তারা চায় আপনাদের একটু ভালোবাসা, একটু ভালো কথা, একটু ভালোবাসা, একটু সান্ত্বনা, একটু ভরসা। বৃদ্ধ বয়সে পুত্র আমার আছে, কন্যা আমার আছে, আমার বর্ষা আছে, পুত্র কন্যা বাদে অন্যরা কেউ কারো না। নিজের পুত্র কন্যারাই নিজের বয়সকালে, বৃদ্ধ বয়সে কাজে লাগে। এবং এর ব্যতিক্রমও আছে। যারা ব্যতিক্রমে আছেন তাদেরকে বলছি, আপনারা চোখের রঙিন চশমাটা খুলে ফেলুন। বউয়ের কথায় মাকে বাবাকে পেজ দেবেন না। বউয়ের কথায় 20 বছর শান্তিতে থাকবেন, ফ্ল্যাট বাড়িতে থাকবেন, মানে প্রাডো, আরও কী কী গাড়ি আছে, দামি গাড়িতে চলবেন। প্রাডো আছে, মনে করেন পাজেরও আছে। এটা হচ্ছে উচ্চ লেভেলের গাড়ি। মিড লেভেলের গাড়ি আছে মিৎসুবিশি, টয়োটা, হ্যাঁ, হাইএস, আরও অনেক কিছু। এগুলোতে চলবেন, 20 বছর আনন্দ করবেন, ফুর্তিতে থাকবেন। যখন বাবার মতো 20-25 বছর পরে বৃদ্ধ হবেন, আপনার ছেলেরা বড় হবে, তখন আপনি যা করেছেন আপনার ছেলেরা তা ফিরিয়ে দেবে। এটা তারা দেবে না, এটা আল্লাহ পাক ফিরিয়ে দেবেন। আপনি যা দিয়েছেন তা আপনাকে ফেরত দেবে। আপনি যদি মা বাবাকে প্রতি মাসে খবর নেন, টাকা পয়সা দেন, ওষুধপত্রের খবর নেন, ফোনে একটু কথা বলে মা ভালো আছো কি না, বাবা ভালো আছো কি না, একটু যদি খবর নেন, তারা শান্তি পাবে, তারা দোয়া করবে মন ভরে। দোয়ায় দেখা যাবে আপনার উত্তর সমৃদ্ধি হচ্ছে, চাকরিতে প্রমোশন হচ্ছে, স্যালারি বাড়ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, বিপদ আপদ থেকে মুক্ত হচ্ছেন এবং প্রমোশন হচ্ছে। আর যারা ব্যবসায় আছেন, ব্যবসায় তরক্কি লাভ করবেন, ব্যবসায় বরকত হবে, আপনারা দুনিয়ার পথ সুগম হবে, আখিরাতের পথ সুগম হবে। মা বাবার পায়ে নিচে যেহেতু ভেস্ত, তাইলে ভেস্ত ফেলে আমরা আবার যা করি কিনা সব কিছু দুর্যোগী। মা বাবাকে টাকা না দিয়ে মসজিদে 1 লাখ টাকা দিলাম দেখানোর জন্য, কোনো ওয়াজ মাহফিলে 50,000 1 লাখ টাকা দিলাম, গরিবকে দান করলাম 10,000 টাকা, 20,000 টাকা, এই মসজিদে 2 তলা করতে হবে, ওখানে 10,000 টাকা দিলাম, অথবা কত মসজিদ নির্মাণ হবে, 20,000 টাকা দেওয়ার ওয়াদা করলাম, হ্যাঁ, কোথাও ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে দিলাম, অথচ মা বাবাকে বছরে একবার হ্যালো বলে খবরও নিলাম না, মা বাবা আছে কি না তার খবরও নেই। এই ধরনের পরিস্থিতি আমি দেখছি। এক বাবার মায়ের 5 সন্তান থাকে, কিন্তু কেউ
বাবা মার খবর নেয় না, এক সন্তান হয়তো আশ্রয় দিয়ে রাখে কোনো মতে, তাও হয়তো কোনো কিছুর বিনিময়ে হয়তো বাবা মার থেকে সম্পদ লিখিয়ে দিয়ে, হ্যাঁ, এটাও ছাড়ে না, কেউ ফ্রি অফ কস্টে দেয় না। বাবা মা ফ্রি অফ কস্টে জীবনটা দিয়ে দিতে দ্বিধাবোধ করে না, কিন্তু আমরা সন্তানেরা ফ্রি অফ কস্ট ক্যান গিভ নাথিং টু দ্যাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি ইদানিং একটু ফেসবুকে আমার আইডিতে কম, কারণ আমার জবে আমি জয়েন করেছি 2 মাস, আমার চাকরি চলছে, এই জন্য আমি কম সময় দিতে পারছি। তারপরে আছি আপনাদের সাথে। আমি শুক্র শনিবার রাত 3টায় আমি সময় দিয়ে আমার ফেসগুলো আইডিগুলো কন্টিনিউ করব। আপনারা সাপোর্ট দেবেন। আমার এমন বড় আশা নাই যে আপনাদের এইসব নিয়ে আমি লক্ষ কোটি টাকা কামাই করব। আমার ভালো লাগে আপনাদের ইন্টারেকশনস, আপনাদের সাথে পরিচিতি, এটাই। তো ভালো লাগলে কী বলবো, ভালো লাগলে গ্রহণ করবেন, অন্যথায় বর্জন করবেন। 5টা ছেলে থাকে, মা বাবাকে 500 টাকা দিলে 100 করে 500 টাকা কিছুই না। মা বাবা বৃদ্ধ বয়সে 500 টাকা খরচ করতে পারে না। আর যদি ওষুধ থাকে তাও 200 টাকার ওষুধ ডেলি খরচ করে 300 টাকা থেকে তারা আরও 100 টাকা বাঁচিয়ে রাখতে পারবে। বৃদ্ধ বয়সে মানুষের তেমন উচ্চাবিলাস থাকে না, উচ্চাকাঙ্ক্ষা থাকে না, উচ্চ খরচ থাকে না। ওষুধের খরচটাই মুখ্য খরচ হয়ে দাঁড়ায়। তো আপনি একজন প্রতিষ্ঠিত, মনে করেন আপনি বিসিএস ক্যাডার, আপনি ফার্সিএস ডাক্তার, আপনি মেডিকেল অফিসার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লয়ার, আপনি ব্যারিস্টার, আপনি উকিল, আপনি ইনকাম ট্যাক্স লয়ার, আপনি টিচার, প্রফেসর, অনেক পেশার লোক আছে, আপনি ব্যাংকার, আপনি বেসরকারি ব্যাংকের ধরেন ভিপি, এভিপি, তারপরে ডিএমডি, এমডি, যত উপরের দিকে যাবেন তারা দেখবেন মা বাবার কোনো খোঁজখবর নাই। মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম এসব নিয়ে ব্যস্ত থাকে। কই আমার তো হাতে সময় নেই, আমি কিভাবে মাকে একটা ফোন করি, একটা মিনিট সময় কীভাবে আমি দেই, যেখানে মা বাবা 24টা ঘন্টা আপনার জন্য ব্যয় করেছেন, আপনি সেখানে মা বাবার জন্য 1 মিনিট বার করতে পারছেন না। কত ব্যস্ত আপনি। কী হবে আপনার 10টা মিনিট যদি মার সাথে কথা বলেন, বাক করে 5 মিনিট বাবার সাথে কথা বলেন, 5-এ 10 মিনিট, দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে গেছে। আপনার দোজখ বেহেশত আপনার ঘরেই, আপনি দোজখ বেহেশত খুঁজেন বাহিরে। হ্যাঁ, আমি এইসব কথা বলে আমি খারাপ, আমাকে পাগল বলে, আমার কথায় পাগলামি আছে কি না আপনারাই বুঝে নিয়েন। যারা পাগল বলে আসলে তারাই পাগল, আমি কোনো পাগল না। আমি সত্য কথা বলবো, ন্যায়ের কথা বলবো, সৎভাবে চলবো। আমি এটাই জানি, আমি আল্লাহ রাসূলের পথ চিনি, আমি মুর্শিদ বাবার মুরিদ, আমি মুর্শিদ ধরে পীর ধরে আছি। আমার পীর তো আমাকে নামাজ না পড়তে বলেন না, আমাকে অন্যের সম্পদ দখল করতে বলেন না। অন্যরা যারা পীর ধরছে তারা তো চুরি করে, আমার হাতে প্রমাণ। অন্যরা যারা চুরি করছে তারা বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে, হজ করে এসে বোনকে সম্পত্তি থেকে আমার মামা বঞ্চিত করছে। টেকনিক্যালি, কৌশলে আমার মার সম্পত্তি আগেই মা বঞ্চিত করে হেবা করে নিয়েছে, এগুলো বিভিন্ন কৌশলে আর কি। যাই হোক, এই সব হজ করা, 5 ওয়াক্ত নামাজ একেবারে মসজিদে গিয়ে পড়েন, 1 ওয়াক্ত বিলেটেড হতে পারে না, মানে দেরি হতে পারে না, 1 মিনিট দেরি হতে পারে না, কিন্তু বোনদেরকে বঞ্চিত করে রেখেছেন আপনি। 5 খানি জায়গার মধ্যে আপনি সেই 2 বোনকে 13 শতক করে দিয়ে, বা 10 দুগুণ 20 শতক, 40 শতক, 2 বোনকে 1 কানি জায়গা দিলেন, আর 4 কানি জায়গা আপনি পাইলেন। কেমনে পাইলেন, কীভাবে পাইলেন? মা বাবার সম্পত্তি ধরেন 5 কানি, 5 কানিতে 2.5 খানি আপনার, আর আপনার 1 বোনের 1:2 হিসাবে, 1 বোনের 1.25,
কানি আর কি, হ্যাঁ, 1525 ইন্টু 2 প্লাস 2.5, তার মানে ফুল 5। তাহলে ওখানে এক কানি 5 ঘন্টার মধ্যে আপনি এক কানি 1.25 কানি, তার মানে এক কানি 25 ঘন্টা। ওখানে আপনি বোনকে দিচ্ছেন 10 ঘন্টা। কীভাবে দিচ্ছেন আপনি জানেন। আপনার সাথে যারা আছেন সাঙ্গ পাঙ্গ নেতা রাজনীতিবিদ, তারাও তো বঞ্চিত করছে বোনকে আমার মনে হচ্ছে, নইলে আপনার পক্ষ নিবে কেন? তারাও আপনার নেচারের মানুষ, তাই আপনার পক্ষে গেছে। কথা আমার অন্যদিকে চলে যাচ্ছে। যাই হোক, বোনকে বঞ্চিত করবেন না, কারো আইল কাটবেন না, আইল কেটে নিয়ে কবরে যেতে পারবেন না, কারো জমি অবৈধভাবে দখল করলে সেটা কবরে নিতে পারবেন না। কবর আপনাকে রাখছে, কবর মাটি আপনার জন্য কাঁদছে, আপনাকে ভালোবাসে কবর, আপনার জন্য কবর নির্ধারিত আছে। সেই কবর আপনার জন্য প্রতিদিন ডাকছে, কবে আসবে কবে আসবে। আর আপনি আছেন কবে আমি আরও 100 বছর বাঁচবো, আরও 200 বছর বাঁচবো, এই চিন্তা করতেছে। শুনেছি জাপানে নাকি কোথায় কী এক ওষুধ আবিষ্কার করতেছে, 500 বছর বেঁচে যাবে, 1 কোটি 2 কোটি টাকা খরচ হবে। এগুলো যদি হয় তাহলে অনেকজন বেঁচে যাবে, দুনিয়াতে হানাহানি মারামারি বেড়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ গিয়ে চতুর্থ পঞ্চম বিশ্বযুদ্ধ চলে আসবে, কারণ একজন রাজা 500 বছর বাঁচলো, সে আর কাকে পরোয়া করে। 50 বছর 60 বছরের জীবনে রাজত্ব করতে গিয়ে তারা দুনিয়াকে তামা বানিয়ে ফেলতেছে। দেশের প্রেক্ষিতে বলেন, বিদেশের প্রেক্ষিতে বলেন। দিলে 500 বছর 400 বছর কি সোজা কথা? তখন তো কেউ কাউকে মানবে না। কোটিপতি এখন লাথি খাচ্ছে, হাটে ঘাটে মাঠে কোটিপতি হয়ে গেছে। আগে লাখপতি পাইতে কেমন হইতো। এখন আপনি আমাদের এই এলাকায় ধরেন, আমি যেই এলাকায় আছি, এই এলাকার 100 ফুটের ভিতর বা আপনি মনে করেন 1 কিলোমিটারের ভিতরে অন্তত 1760 গজে 1 মাইল আর কি, ধরেন 1 মাইল স্কোয়ার মাইলের মধ্যে আপনি 50 জন কোটিপতি পাবেন। তো কোটিপতিরা সবাই 500 বছর বাঁচার ওষুধ খেয়ে বসে থাকবে। আমি কী করব? ওরা যুদ্ধ করে দেশ ধ্বংস করবে। আগে বলা হতো তৃতীয় বিশ্বযুদ্ধ, এখন তৃতীয় না, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আরও অনেক বিশ্বযুদ্ধ হয়তো লেগে যেতে পারে যদি এই ওষুধ আবিষ্কৃত হয়। বাদ দেন, মা বাবাকে সম্মান করেন, ইজ্জত করেন। মা বাবা না খেয়ে আপনাকে খাওয়াইছে, মা বাবা হয়তো আলু ভর্তা দিয়ে খাইছে, আপনাকে একটা ডিম ভাজা করে দিছে, মা বাবা হয়তো গরুর মাংসের ঝোল দিয়ে খেয়ে ফেলছে, গরুর মাংস 2 টুকরা ছিল, ওই 2 টুকরা 2 জনকে দিছে বা একজনকে দিছে। এগুলো মনে রাখবেন। ছোটোকালে কীভাবে মা বাবা আপনাদেরকে ভালোবাসতেন, কীভাবে স্কুলে গিয়ে আপনার জন্য বসে থাকতেন সকাল থেকে দুপুর পর্যন্ত। আপনি সব ভুলে গেছেন। আজকে বিসিএস ক্যাডার হয়ে আপনি এসপিডিসি সচিব হয়েছেন, আপনি বিসিএস ক্যাডার হয়ে ফরেন অ্যাফেয়ার্সে হয়ে গেছেন, পররাষ্ট্র সচিব হয়ে গেছেন, প্রশাসন ক্যাডারে আপনি ডিসি হয়ে গেছেন, ডিসি ক্যাবিনেট সচিব হয়ে গেছেন, আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন। সো হোয়াট দ্যাট all of this will be of no use to you because you have not doing the right thing in my sense, and you should apply your sense in deep thinking. You think my words for 2 minutes, then you will understand what you are doing, you are doing right or wrong. You will understand better your condition is.